শিবির কি ইসলামী দল? কেউ বলে শিবির রক কাটে, এটা রাজাকারের দল। আসলে সত্যটা জানতে চাই। শিবির তো অবশ্যই নতুন ইসলামী শতাব্দীর সবচেয়ে সবচেয়ে ভালো একটি দল, ইসলামী দল। আমি এদেরকে বলি এরা আল্লাহর অর্থনৈতিক আউলিয়া উলিয়া, ফিনান্সিয়াল আউলিয়া, চারিত্রিক আউলিয়া, জনসেবার আউলিয়া। ঠিক নয় কি? আল্লাহর অলিরা সব সেক্টরে থাকে, সব সেক্টরে থাকে। কেউ বলে শিবির রক কাটে। মামলা কয়টা আছে রক কাটার? কয়টা আছে? হ্যাঁ, তাহলে তোরা কাইটা শিবিরকে দোষ দেস। যে কয় শিবির রক কাটে, আসলে তারে ধরা লাগবে, সেই রক কাটে। 1971 সালে বিহারীদেরকে হত্যা করে, রয়ের দালাল্লা বিহারীদেরকে খুন করে দুর্নামটা দিয়েছে পাকিস্তান আর্মিকে, ইসলাম ওয়ালাদেরকে, যে ওরা মেরেছে। বিহারীরা হলো এই বাংলাদেশ মানচিত্রের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় নেককার বান্দা, মুহাজির। ওই যে আমি যে কি কারণে বললাম মদিনা আর বাংলাদেশ মিল আছে অনেক পয়েন্টে। একটা পয়েন্ট হলো মদিনা রাষ্ট্র তৈরি হওয়ার পরে তারও আগে থেকে সব মক্কার মুসলিমরা কোথায় হিজরত করেছিলেন? মদিনায়, ঠিক না? পাকিস্তান তৈরি হওয়ার পরে সমগ্র ভারত থেকে হিন্দুদের শিরিক অত্যাচার থেকে বাঁচার জন্য তারা হিজরত করেছেন কোথায়? বাংলাদেশে। তাদেরই একটা পার্ট ছিল কারা? সব এগুলি মুহাজির। والسابقون الأولون من المهاجرين। আল্লাহ আকবার। সারা কোরআনে মুহাজির যে যে হিজরত করেছে, হ্যাঁ, হিজরি সন কেন গণনা করা হয়? নবীজি নিজে তো একজন মুহাজির। আমাদের এই বাংলাদেশে বিহারি যারা, তারা তো নবীর আদর্শের অনুসারী এক একজন আল্লাহর ওলি, মুহাজির তারা ছিল। ওদেরকে খুন কারা করেছিল? এ রয়ের দালাল্লা, হিন্দুস্তানি রয়ের দালাল্লা। লক্ষ লক্ষ বিহারি মুহাজির ওলি আউলিয়ারে খুন করে, আহারে কি অত্যাচার করেছে। 1971 সেই 5ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত হাজার হাজার মুহাজির ওলি আউলিয়া বিহারিদেরকে ইচ্ছা করে খুন করেছে। খুন করেছে কেন? পাকিস্তান আর্মিকে উত্তেজিত করার জন্য। দেখি ওরা উত্তেজিত হয় কিনা, যে এই ধরনের নিষ্পাপ নিরপরাধ আল্লাহর ওলি আউলিয়ারে খুন করো। খুন করলে পাকিস্তান আর্মি উত্তেজিত হয়ে বাঙালি যারা এগুলি করে তাদের উপরে গুলি চালাইলেই